এসএসসির ইন্টারভিউয়ের কীভাবে শুরু করবেন সেই যে টিপস, ফার্স্ট স্টেজের যে টিপসগুলো সেটা আমি আগের ভিডিওতে দিলাম আপনাদেরকে। এবার নেক্সট যেটা আমি ডিসকাস করব, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি কী হবে? স্ট্র্যাটেজি দেখুন, সময় অন্তর অন্তর বিভিন্ন স্ট্র্যাটেজি হবে, মানে আপনাকে ফার্স্ট থেকে আপগ্রেড হতে হবে। আপগ্রেড হতে হতে ফাইনাল একটা স্ট্র্যাটেজি হবে, যেটার মধ্যে আপনার পুরো কনফিডেন্স চলে আসবে, আপনার ফ্লুয়েন্সি চলে আসবে, এবং সেইটা নিয়ে আপনি ফুল কমপ্লিট একজন যোগ্য ক্যান্ডিডেট হয়ে টিচার হওয়ার আগের মুহূর্তে একদম প্রিপারেশন নিয়ে আপনি ইন্টারভিউ বোর্ডে যাবেন। ঠিক আছে? তো তার প্রথম যে শুরুটা, সেই শুরুটা কি? শুরুটা এরকম, দেখুন একটা কথা মাথা রাখবেন যে ট্যালেন্ট উইদাউট হার্ড ওয়ার্ক ইজ নাথিং। আপনার ট্যালেন্ট আছে কিন্তু আপনি হার্ড ওয়ার্কিং না, তাহলে আপনি কিচ্ছু না, আপনি একদম ধীরে ধীরে মাইনাসে যাবেন, জিরো হয়ে যাবেন। ঠিক আছে? তো হার্ড ওয়ার্ক আপনাকে করতে হবে, তাহলে আপনার যে ট্যালেন্ট রয়েছে সেটা এনহ্যান্স হবে, আরও বেশি বৃদ্ধি পাবে, আপনি বেশি ট্যালেন্টেড হবে। তাহলে সেক্ষেত্রে একটা বিষয় করতে হবে, সেটা হচ্ছে প্র্যাকটিস। তাহলে প্র্যাকটিসটা আমরা শুরু করব কীভাবে? দেখুন, অনেক ক্যান্ডিডেট রয়েছে, যেমন যাদের চাকরি চলে, চাকরি হারার শিক্ষক রয়েছে, তাদের কিন্তু অনেক প্র্যাকটিস আছে। অনেক ক্যান্ডিডেট রয়েছে, তারা কোনো প্রাইভেট স্কুলে পড়াতো, কোনো কোচিং সেন্টারে পড়াতো, তাদের কিন্তু প্র্যাকটিস রয়েছে, ফ্লুয়েন্সি আছে। এবার আপনাদের অনেকেরই আছে যিনারা কিন্তু কোনো দিন পড়াননি, কোনো স্কুলে পড়াননি, প্রাইভেট স্কুলে পড়াননি, বা পড়ানোর যে এক্সপিরিয়েন্সটা সেইটা কিন্তু আপনাদের নেই। তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওই হ্যাবিটটা নিয়ে আসতে হবে। সেই হ্যাবিটটা নিয়ে আসার জন্য আপনি কিন্তু ইন্টারভিউ বোর্ডে হার্ডলি 5-6 মিনিট, 3 মিনিট, 2 মিনিট ডেমনস্ট্রেশন দেবেন। ঠিক আছে? কিন্তু তার মধ্যেই আপনাকে কিন্তু জাজ করে নেওয়া হবে যে এর ফ্লুয়েন্সিটা কত আছে, ম্যাচুরিটি লেভেল কেমন আছে, পড়ানোর যে টেকনিক সেটা কিন্তু ওই 2 মিনিটের মধ্যেই আপনার ইন্টারভিউয়ার যিনারা আছেন তেনারা কিন্তু বুঝে যাবেন। কিন্তু ওইখানে আপনার যে নেগেটিভ পয়েন্ট যেন না হয়, সেই জন্য কিন্তু আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। যেমন একটা কথা বলি, সাপোজ আপনি 3 মিনিট সময়ে 800 মিটার দৌড়াবেন, তো 3 মিনিটে যদি আপনি 800 মিটার প্র্যাকটিস করে যান, তাহলে ফাইনালে গিয়ে আপনি সিও ফেল করবেন। ঠিক আছে? ব্যতিক্রম হয়তো 1-2 পাস করে গেল, সেটা ব্যতিক্রম, এক্সেপশন নট ইজ এ রুলস। কিন্তু আপনাকে যদি সেই ইফিসিয়েন্সি নিয়ে আসতে হয়, তাহলে আপনাকে 5 কিলোমিটার, 7 কিলোমিটার, 10 কিলোমিটার দৌড়াতে হবে। আপনার এমন একটা এফিসিয়েন্সি আসবে, আপনার এমন একটা কনফিডেন্স আসবে, আপনার যতটুকু প্রয়োজন তার থেকে আপনি অনেক বেশি করে গেছেন। আপনি নিজের প্রতি 100% ভরসায় থাকবেন যে আমি পারব, আমি নয়তো অন্য কে হবে। ঠিক আছে? তাহলে সেই লেভেলে যাওয়ার জন্য আপনাকে একটা স্ট্র্যাটেজি দিতে চাইছি আমি, সেটা হচ্ছে এই যে আপনি একটা টপিক চুজ করুন, অবভিয়াসলি আপনার সাবজেক্টের। সেই টপিকটা আপনি মোবাইল ফোন অন করে অথবা মোবাইল ফোন অন না করে, ঠিক আছে, আপনি 40 মিনিটের একটা ক্লাস নেবেন। এমনভাবে ক্লাসটা নেবেন যে আপনার সামনে আছে কেউ, কোনো ব্যক্তি আছে, কোনো 4-5 স্টুডেন্ট আছে, এইরকম ইমাজিন করে প্রথমে দেখবেন যেটা ক্লাস নিতে গিয়ে ফাঁকা ঘরের মধ্যে আমি কি ক্লাস নেবো, একটা অসুবিধা হবে, কারণ আপনি হ্যাবিচুয়েট না। ঠিক আছে? যিনারা স্কুলে পড়িয়েছেন কিংবা কোনো কোচিং সেন্টারে পড়িয়েছেন, ওনাদেরও অসুবিধা হবে, কারণ ক্যামেরার সামনে করা আর কোনো ফিজিক্যাল ক্লাসে গিয়ে করার মধ্যে পার্থক্য আছে। তবে আপনি একদিনের মধ্যে আপনার যে ডিফারেন্স সেটা আপনি পেয়ে যাবেন। কি করবেন? একটা টপিক আপনি খাতাতে সাজিয়ে নেন ক্লাসটা, সে যে আমি এই টপিক টাচ করে এইভাবে পড়াবো, সে একটা ক্লাসটা আপনি সাজিয়ে নেন। অবভিয়াসলি সেই সেম টু সেম জিনিস আপনি ডেলিভার করতে পারবেন না, নো প্রবলেম। তাহলে ওই একটা টপিকে দিনে 40 মিনিট করে 6টা ক্লাস নেন, মানে আপনি 40 মিনিটের একটা ক্লাস নেবেন, 6টা ক্লাস নেবেন, টপিক কিন্তু একটাই হবে। ওকে? এটা হয়ে গেল। নেক্সট দিন আপনি রাত্রিবেলায় আবার একটা ক্লাস তৈরি করুন, এবং নেক্সট দিন টপিক কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু স্ট্র্যাটেজি সেম থাকছে। 40 মিনিট একটা ক্লাস, টপিক সেম, 6টা ক্লাস পর রিপিট হচ্ছে। ঠিক আছে? এইভাবে আপনি করতে থাকুন 7 দিন। এবার ব্যাপারটা হচ্ছে যে এইসব কেন করবো, এরকম কোনো প্রশ্ন করবেন না, কারণ প্রশ্ন করার জায়গাতে আপনি নেন। আপনাকে প্রশ্ন করা হবে ইন্টারভিউ বোর্ডে, আপনি উত্তর দেওয়া প্র্যাকটিস করছেন, আপনি প্রশ্ন করার জায়গাতে না, প্রশ্ন করার জায়গাতে আপনার স্থান না।
আপনার উত্তর দেওয়ার জায়গাতে আপনার স্থান। তাহলে উত্তরটা আপনি কিভাবে দেবেন, আপনি সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করবেন, সিচুয়েশন আপনার ফলে কিভাবে রাখবেন, সেইটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আপনি ডেমনস্ট্রেশন দেবেন 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের, কিন্তু আপনি এখন যদি এইভাবে প্র্যাকটিস করে যান তাহলে দেখবেন আপনার কনফিডেন্স লেভেল, আপনার ফ্লুয়েন্সি আলাদা লেভেলের হবে। শুধু একদিনের মধ্যেই আপনি আপনার পার্থক্যটা বুঝতে পারবেন। এই যে খাটুনিটা হার্ড ওয়ার্কিং যেটা আপনি করুন, এবং দেখবেন যে প্রথম দিন আপনি যেটা করছেন তার মধ্যে আপনার অনেক ভুল হবে, অবভিয়াসলি ভুল হবে। সেই ভুলগুলো আপনি নোট ডাউন করুন, সেই ভুলগুলো শুধরান। নেক্সট দিন আপনি ওই ভুলগুলো করবেন না, তাহলে নেক্সট দিন অন্য ভুল হবে। ঠিক আছে, তারপরে নেক্সট দিন আপনি ওই ভুলগুলোকে শুধরান। ঠিক আছে, এইভাবে যখন চলতে থাকবেন তখন দেখবেন প্রথমে যে ভুল হয়েছিল তারও কিছু একটা ভুল আবার রিপিট হচ্ছে। ভুল অবশ্যই আপনার রিপিট হবে, কিন্তু মনে রাখবেন যে ভুলের যে রিপিটেশনটা সেটা যেন ধীরে ধীরে কম হয়। একই ভুল বারবার করাটা ঠিক নয়, তাহলে আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে না। আপনি 1 সপ্তাহের জন্য এইভাবে কন্টিনিউ করতে থাকুন। টপিক হবে একটা, ক্লাস হবে 6টা, একই জিনিস, সেম জিনিস রিপিট হবে। এবার 1 সপ্তাহ যখন হয়ে গেল, তারপরে আবার নেক্সট স্ট্র্যাটেজি আপনার হবে, তখন টপিক হবে আলাদা। ক্লাস কিন্তু হার্ডওয়ার্কিং, কোনো বিকল্প নেই। তাহলে ক্লাস কিন্তু আপনি 6টায় নেবেন। স্কুলে ক্লাস নিলে যদি ফুল একদিন ক্লাস হয় স্কুলে, তাহলে মোটামুটি আপনাকে 40 মিনিটের ক্লাস 6টা থেকে 7টা 8টা পর্যন্ত নিতে হতে পারে। ঠিক আছে, তো আপনি ওইটা মাথায় রেখে, আপনি তো চাকরি পাওয়ার পরে ক্লাস নেবেন, তাহলে আগে নিতে অসুবিধা কোথায়? ধরুন না আপনি এখন থেকেই চাকরি পেয়ে গেছেন, ঠিক আছে, আপনি চাকরি পাওয়ার জন্যই যখন যাচ্ছেন তখন আপনি ধরে নেন আপনি যোগ্য ক্যান্ডিডেট, আপনিই চাকরি পাবেন, তো চাকরি পাওয়ার পরে তো আপনাকে ক্লাস নিতেই হবে। তাহলে সেটা এখন থেকেই শুরু করে দিন। ঠিক আছে, তাহলে এইভাবে কন্টিনিউটা করতে থাকুন। এটা হচ্ছে নেক্সট যে আমি আগে টিপস দিলাম ইন্টারভিউর, এটা হচ্ছে স্ট্র্যাটেজি। এরপরে স্ট্র্যাটেজি আরও বলবো, তার মাঝে মাঝে আমি কিন্তু আপনাদের মক ইন্টারভিউ নিয়ে দেখাবো। কেন কি, যেমনভাবে ইন্টারভিউটা হবে সেই ঠিক সেম ওয়েতে প্র্যাকটিস করাটা সব থেকে ফায়দামান হবে। ওখানেই আপনার সব থেকে বেশি কনফিডেন্স আসবে, আপনি সব থেকে বেশি ম্যাচিওর্ড হবেন, আপনার বিষয়টা অনেকটা ইজি হয়ে যাবে, আপনার এই দিক দিয়ে যে ঘাম ঝরা ব্যাপারটা সেটা অনেকটা কমে যাবে, আপনি অনেকটা রিল্যাক্স হবেন, ফোকাস অনেক বেশি বাড়বে। ঠিক আছে, তাহলে এটা হলো পার্ট 2। নেক্সট আবার নিয়ে আসছি নেক্সট ভিডিও।